সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় পরিবাহী ও অন্তরক, কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। পরিবাহী যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে তাদের পরিবাহী বলে, অর্থাৎ যে সমস্ত পদার্থের পরিবাহিতাঙ্ক খুব বেশি কিন্তু রোধাঙ্ক খুব কম তাদের পরিবাহী বলে, যেমন রূপা, তামা, সোনা, ইস্পাত ইত্যাদি পরিবাহী। অন্তরক, ইনসুলেটর, যেসব পদার্থের পরিবাহিতাঙ্ক খুব কম এবং রোধাঙ্ক খুব বেশি তাদের অন্তরক বলে, অর্থাৎ যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে না তাদের অন্তরক বলে, যেমন কাঁচ, রবার, শুকনো কাঠ, অভ্র ইত্যাদি অন্তরক। অর্ধপরিবাহী, সেমিকন্ডাক্টর, সুপরিবাহী ও অন্তরক ছাড়া আর এক ধরনের পদার্থ আছে যাদের রোধাঙ্ক সুপরিবাহী পদার্থের তুলনায় বেশি কিন্তু অন্তরকের তুলনায় কম, তাদের অর্ধপরিবাহী বলে, যেমন জার্মেনিয়াম ও সিলিকন। অতি পরিবাহী, সুপার কন্ডাক্টর, কিছু ধাতু ও যৌগ আছে যাদের উষ্ণতা কমার সাথে সাথে রোধাঙ্ক কমতে থাকে এবং একটি নির্দিষ্ট উষ্ণতার নিচে নামলে তাদের রোধ হঠাৎ শূন্য হয়ে যায়, এদের অতি পরিবাহী বলে, যেমন 4.2 কেলভিন উষ্ণতায় পারদ অতি পরিবাহীর মতো আচরণ করে। এখানে রোধাঙ্ক এবং উষ্ণতার মধ্যে লেখ দেখানো হয়েছে পরিবাহীর ক্ষেত্রে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে এবং অতি পরিবাহীর ক্ষেত্রে। পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক এবং উষ্ণতার লেখ এখানে দেখা যাচ্ছে। লেখ থেকে কোনো পরিবাহীর উষ্ণতা যত বাড়ছে তার রোধাঙ্ক তত বাড়তে থাকছে, এটা পরিবাহীর ক্ষেত্রে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা যত বাড়ছে রোধাঙ্ক তত কমতে থাকছে, এটা অর্ধপরিবাহীর রোধাঙ্ক বনাম উষ্ণতার লেখ। অতি পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক বনাম উষ্ণতার লেখ এখানে দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছানোর পর হঠাৎ করে তার রোধ শূন্য হয়ে যায় এবং পরিবাহিতাঙ্ক খুব বেড়ে যায়, এটা হলো অতি পরিবাহীর লেখ। আজকে এই পর্যন্তই। ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব